সহবতে চলে তোরা চলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। এক জমানা সহবতে বাউলিয়া, বেহতারা সদ সালে তাত দেরিয়া। নাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই জন্য বলতেছিলাম আল্লাহ আল্লাহদের সোহবতের মধ্যে সময় কাটানো। বলা হয়েছে শুধু আল্লাহ আল্লাহদের সোহবতের মধ্যে সময় কাটালে হবে না, বলা হয়েছে তাদেরকে মহব্বত ভালোবাসতে হবে। বলা হয়েছে তুমি আলেমের সাথে এরকম ভাবে সম্পর্ক রাখো যেন হাসরের মাঠে আলেম তোমাকে দেখলে যেন চিনতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে উসিলা খুঁজবেন। বলা হয়েছে কেমন উসিলা? বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নামে পাঠাইবেন ওই ব্যক্তিরও উসিলা তালাশ করবেন। বলা হবে ওই ব্যক্তির উসিলা তালাশ করে বলবেন তুমি কি কোনো আলেমকে সাথে মহব্বত ছিল? বান্দা বলবে না আল্লাহ, কোনো আলেমের সাথে আমার মহব্বত হয় নাই। বলা হবে কোনো আলেমকে কি তুমি মহব্বত করছিলা? বলা হয়েছে না আল্লাহ, আমি কোনো আলেমকে মহব্বত করি নাই। বলা হয়েছে দেখো কোনো আলেমকে মহব্বত করনেওয়ালা বন্ধুর সাথে সম্পর্ক ছিল, তখন ওই বান্দা বলবে না আল্লাহ, ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক ছিল না। বলা হয়েছে তোমার বন্ধু, তুমি যার সাথে বন্ধুত্ব বাঁচলা ওই বন্ধুর কি কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল? বলা হয়েছে না আল্লাহ, তারও আলেমের সাথে সম্পর্ক হয়নি। বলা হয়েছে তোমার বন্ধুর বন্ধুর বন্ধু এবং কি সম্পর্ক আছে? বলা হয়েছে এক পর্যায়ে বান্দা তখন সম্পর্ক পেয়ে যাবে। বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই উসিলা দরিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তখন মাফ করে বলা হয়েছে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। এই জন্য যুবক বন্ধুগণ, বলা হয়েছে যুবকের দ্বারা ইসলামের অনেক বেশি খ্যাতমত হচ্ছে। বলা হয়েছে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেখানে তাকাই না কেন, বলা হয়েছে যুবকের দ্বারা ইসলামের খ্যাতমত একটু বেশি হচ্ছে। এই জন্য আমরা যুবকদেরকে আহ্বান করতেছি, আমি আপনাদের ওলামায়ে কেরামের সাথে সবসময় সহবতে থাকবেন।